নমস্কার, তে রিপোর্টে স্বাগত। সোদপুরের বাড়িতে অভয়ার বাবা মাকে ম্যারাথন জেরা সিবিআই এর। 2 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষ করে সিবিআই এর প্রতিনিধি দল বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা মা। একটি জায়গায় আটকে আছে, সঞ্জয় রায় একমাত্র অপরাধী বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু আমরা সেটা বুঝবো না, যেটা ঠিক করে রেখেছি। আমাদের কাছে যা প্রুফ ছিল, তথ্য প্রমাণ ছিল, সেগুলো দেখিয়েছি যে সঞ্জয় সেটাই সমস্ত কিছু তো আইনের ব্যাপারটা। আজকে কি বলবো, এটাই ওরা সেই একজনই আছে, একজনই অপরাধ করেছে, এটাই বোঝাতে চাইছে। এবং আমরা লার্জার কনস্পিরেসি নিয়ে আমরা তদন্ত করছি। লার্জার কনস্পিরেসি তদন্ত তো সারা জীবনেও শেষ হবে না, আমার জীবন শেষ হয়ে যাবে, তবু লার্জার কনস্পিরেসি তদন্ত চলতে থাকবে। তখন আমি গতকাল একটা কাগজে যে থ্রেড কালচারের কাহিনিগুলো সব দেখাই ওনাকে, দেখুন আমার মেয়ে যদি বিচার পেত নিশ্চয়ই এই ঘটনাগুলো এবং কসবা ল কলেজে যে ঘটনাগুলো এগুলো ঘটতো না। আপনারা করছেন না বলে আজকে অপরাধীরা এই সাহস পাচ্ছে। এটা বোঝানোর জন্য আপনার কাছে 2 ঘন্টা ধরে একই জিনিস বুঝিয়ে যাচ্ছে যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী, সমস্ত তথ্য প্রমাণ ওর সঙ্গে মিলে গেছে, আর কারোর সঙ্গে আমরা মেলাতে পারছি না। আপনারা অসন্তুষ্ট হয়েছেন? অবশ্যই অসন্তুষ্ট। এটা নিয়ে সন্তুষ্ট যদি হতাম তাহলে তো আপনাদের সামনে এই ব্যাপারটা বলতাম না। কার কাছে যাবেন? সিবিআই কাছে। আমরা আদালত তো আছেই, আদালত দেখা যাক না কি সিদ্ধান্ত নেয়। এই বিষয়টিকে আদালতে জানাবেন যে সিবিআই? জানানো আছে, জানানো তো আছেই আমাদের। না 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 না, সেটা আমাদের আদালতে জানানোর বিষয় না। আমাদের আদালতে যে কোশ্চেনগুলো রাখা আছে, এই কোশ্চেনের উত্তর যদি আমরা পাই, আমরা ক্রাইম সিনে যারা ছিল তাদের ব্যাপারে তদন্ত করুন এটা নিয়ে বলেছেন। খালাসের দাবি করে আদালতে গেছে, হ্যাঁ বেকসুর খালাস সব পাওয়ার দাবি করে সঞ্জয় তো আদালতে। এবং সেটা আমরা যতটা যা বলার আমরা বলেছি সে ব্যাপারটা নিয়েও, যে আপনারা তদন্ত করে এত গর্ব করছেন। একজন সঞ্জয় রায় অপরাধী, বছর কি 2 বছর পড়ছে, সেও এই ডিএনএ মানে অ্যানালিসিস করে কজনের মধ্যে আছে বলে দিতে পারবে, শুধু সিবিআই বলতে পারবে না। তার মানে কি সিবিআই ওই সমস্ত রিপোর্ট দেখেইনি। আমাদের পদক্ষেপ যেটা আদালত আছে, এখন আদালত চলবে, আদালত বুঝবে, আদালত বুঝবে। মুখ্যমন্ত্রী আপনাদের বাড়িতে এসে তারপরে কিন্তু সিবিআই এর কথা বলেছিল, তাহলে এখানে প্রমাণিত হলো কি? সিবিআই আরো মানে পুলিশ চেয়েছিলেন আরো 4 দিন রেখে যেটুকু বাকি যা আছে সমস্ত শেষ করে তবে সিবিআই কে দেবো, কিন্তু সেটা উনি পারেননি, সেটা দুঃখ পেয়েছেন। মুখ্যমন্ত্রী সামনে তো সিবিআই চাই না, কিন্তু আপনার বাড়িতে এসে আপনার মেয়ে ওটা হচ্ছে ওনার সম্বন্ধে কোনো বক্তব্য বলতে সত্যি ঘৃণা করে। উনি হচ্ছেন ওটা নাটক, ওটা মিথ্যাবাদী একটা লোক, মহিলা, ওনার সামনে কোনো মন্তব্য। আচ্ছা, খুনের পরের দিন যে ক্রাইম সিনে যেতে চেয়েছিলেন, কিন্তু এখন তো আদালত সেটা খারিজ করে দিল, কিন্তু আপনারা তো বলেছেন যে ক্রাইম সিন চেঞ্জ করা হয়েছে। সে তো আমরা কেন, সিবিআই এর যিনি সলিসিটর জেনারেল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জজের সামনে বলেছেন ক্রাইম সিন ইজ অল্টার, তার মানে কি ক্রাইম সিন পরিবর্তিত হয়েছে। এখানেই শেষ নয়, সাংবাদিকদের সঙ্গে কথা চলাকালীন 2 কর্মরত পুলিশ অফিসার ভিডিও তুললে তার প্রতিবাদ করেন নির্যাতিতার বাবা মা। ডিলিট করুন, যেটুকু করেছেন ডিলিট করুন। করার বদলে আপনারা আমাদের বাড়িতে কি হতে না হতে এগুলোই। ওরা মিডিয়াকে কি বলবো, ওরা সেটা মানে ওদের কাছে কোনো রকম নিশ্চয়ই অর্ডার আছে, ওই লোক ওরা ওয়াট করেছে ভিডিও করছে। আপনাদের চোখের সামনে দেখতে পেলেন ওরা কী ধরনের পুলিশের আচরণ। এই জিনিসগুলো সবাইকে বুঝতে হবে এবং এর তীব্র প্রতিবাদ করতে হবে আমাদের। আজকে যে সিবিআই লোকজন আপনাদের বাড়িতে এলো, এই আসার পরে যা কথোপকথন হলো, তার শেষে কি মনে করছে সিবিআই তদন্ত আপনাদের? সিবিআই বললাম তো, এই যে রাজ্য সরকার যদি অসহযোগিতা করে, এইরকম ব্যবহার করে, এর যদি কোনো প্রতিবাদ না হয়, এই থ্রেড কালচার এবং এই যে ব্যবস্থা, এই ব্যবস্থার পরিবর্তন হবে না। কারণ আপনাদের সামনে দেখতে পেলেন পুলিশ আমাদের যে কথোপকথন, সে নিশ্চয়ই কোনো উপরওয়ালার অর্ডার আছে যে কী হচ্ছে, মিডিয়ার কাছে বলছে সমস্ত আমাকে পাঠাবি। শুনবো নির্যাতিতার মায়ের বক্তব্য। আজকেও আমাদের বোঝানোর চেষ্টা করেছে যে এমআইএমবি রিপোর্ট যে একজনের কথাই বলেছে, একজন তো আমরা কনভিক্ট করে দিয়েছি, সাজা দিয়েছি। আমরা তখন বললাম একজনও তো ছাড়া পেয়ে যাবে, তখন বললাম আমরা ফার্দার ইনভেস্টিগেশন করছি। এটাই ওরা কি বলছে যে পুলিশের যে তদন্ত সেটা সঠিক ছিল? হ্যাঁ, ওরা তো 4 দিন পর থেকে তদন্ত এসেছে, 4 দিন পুলিশ যেটা করেছিল সেটা ঠিকঠাক ছিল। আপনারা কিছু বললেন না? বলেছি, আমরা যেটা জানি যে ডিএনএতে আরও অনেক ডিএনএ পাওয়া গেছে। সিএসএফএল যেমন বলেছে যে সেমিনার হল একমাত্র ক্রাইম সিন নয়, অন্য কোথাও ঘটানো হয়েছে, এগুলো আমরা বলেছি। কিন্তু সিবিআই ওই এক জায়গাতেই পড়ে আছে যে একজনই করেছে। আমি বললাম তখন আপনার মেয়ে যদি হতো, এইটা জনবহুল হসপিটাল, সেখানে একজন এসে কেউ ক্রাইম ঘটিয়ে গেল, আপনি মানতেন? নিরুত্তর, তখন কোনো কথা বলেননি। আমি বললাম যে তাহলে এই যে 5 জন আমরা রয়েছি, 5 জনের এখানে একজন, আমি খুন হয়ে গেলাম,
বাকি 4 জন কিছু ঘটালো জানে না, এটা কি আপনি মানেন? তখনও নিরুত্তর, কিছুই বলেননি। কিন্তু সীমা পাহুজার বিরুদ্ধে আপনাদের অভিযোগ ছিল যে উনি কোর্টে হাজির হন না, সঠিক সময়ে তদন্তের কোনো অগ্রগতি করেন না, আলটিমেট এসে আপনাদের বলছে যে পুলিশের তদন্ত ঠিক আছে। কি পুলিশের তদন্ত এটা বলছে, আমরা বলছি না, এটা MIMB ডক্টর লোক বলছে। ডক্টর লোক কিন্তু এটা কোথাও বলেনি যে একজন করেছে। একজন করতে পারে, অনেক লোকও করতে পারে, এটাই বলেছে। কিন্তু আমরা প্রমাণ করে দিয়েছি সেখানে একাধিক লোক ছিল। আপনারা যে বলেছেন যে ওর সঙ্গে সেদিনকে রাতে যে সব লোকজন ছিল তাদেরও তো সঠিকভাবে তদন্ত করা না, সেটাও বলেছি, আজকেও বলেছি, সেটাও আমরা। সেটা নিয়ে উনি কি ওনার কি বললেন? বলে ওদের তো আমি পলিগ্রাফ টেস্ট করেছি, এই করেছি সেই করেছি, ওরা কিছু জানে না। আমি বললাম আপনি বিশ্বাস করেন যে 5 জন এক জায়গায় ছিল, একজন খুন হয়ে গেল, বাকি 4 জন কিছু জানলো না, চুপ করে রয়েছেন। তো এরপরে আপনাদের কি করবেন? আমাদের কোর্টে যেটা চলবেই। আর 9 তারিখ সেই একটা কালো দিবস, যেদিন আমার মেয়েকে হারিয়েছি আমরা, সেই দিন আমরা নবান্ন অভিযান ডেকেছি। মেয়েকে আর আমরা ফিরে পাবো না, কিন্তু এই দুর্নীতির যে শিকড় কত দূরে, কেন কলেজে কলেজে থেট কালচার, এর শিকড় কত দূর, এটা আমরা দেখেই ছাড়বো। সেই জন্য সমস্ত নাগরিক যারা আমার মেয়েকে সেদিন ঘরের মেয়ে মনে করেছিলেন, সমস্ত দেশে বিদেশে যে একটা আলোড়ন সৃষ্টি হয়েছিল সেই 9 তারিখ, সেরকমই একটা লড়াই যেন হয় আবার 9 তারিখ। সবাই যেন আমাদের সঙ্গে পা মেলায় নবান্ন অভিযানে, এবং যারা বাইরে থাকবে তারাও যেন অভিযান করে, যার যেখানে যেমনভাবে পারবে তারা যেন 9 তারিখ তেমনভাবেই পালন করে। আজকে ঘটনার পর কি বলবেন সিবিআই তদন্ত ফেলিওর বলবো না, সিবিআই সব থেকে ভালো তদন্ত সংস্থা, ফেলিওর না, ওরা সবই জানে। কোথাও একটা অজ্ঞাত কারণে কোথাও ওরা একটা বাধা রয়েছে, কিছুই সামনে আনছে না। রাজ্য সরকারের সঙ্গে কি কোথাও সেটিং আছে? কার সঙ্গে সেটিং সেটা তো আমরা বলতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে ওরা সব জানে, কিছু প্রকাশ্যে আনছে না। মুখ্যমন্ত্রী কি হস্তক্ষেপ আছে এখানে মনে হয় আপনার? সেটা তো মনে হয়, কারণ যারা প্রতিবাদ করে তাদের উপরই খাড়ার ঘা আসে, সেইটা থেকে মনে হয় যে মুখ্যমন্ত্রী বলবো না, স্বাস্থ্যমন্ত্রীর অধীনেই আমার মেয়ে ওখানে ছিল। স্বাস্থ্যমন্ত্রীর একজন, সে যেমন ডাক্তার ছিল স্বাস্থ্যমন্ত্রীর, তেমনি একটা মেডিকেল কলেজের সে ছাত্রীও ছিল। এখানে দুটো জায়গায় স্বাস্থ্যমন্ত্রী হিসাবে, পুলিশ মন্ত্রী হিসাবে আমার মেয়েকে সুরক্ষা দিতে পারেননি, উনি কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। মেয়ের বিচার ছিনিয়ে আনতে বদ্ধপরিকর নির্যাতিতার বাবা মা। এখন দেখার গোটা রাজ্য জুড়ে মাকড়সার জলের মতো ছড়িয়ে থাকা অপরাধের স্তর ধীরে ধীরে সাফ করা আদৌ সম্ভব হবে কিনা। রাজাদের রিপোর্ট, সোদপুর। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।